সব সময় দোয়া করবেন, ইয়া রাসূলুল্লাহ মওতটা যেন মদিনাতুল মুনাওয়ারায় হয়, মওতটা যেন মদিনাতুল মুনাওয়ারায় হয়, সবজে গুম্বদ দেখে দেখে হয়। কারণ যার মওত যেই রকম হবে কাল কিয়ামতের ময়দানে সে সেইভাবে উঠবে। সেই জন্য সব সময় উজু অবস্থায় থাকার চেষ্টা করবেন, দুরূদ শরীফ পড়া অবস্থায় চেষ্টা করবেন। কারণ আপনি আরেকজনকে গালি দিচ্ছেন, আল্লাহ না করুক গালি অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় কাল কিয়ামতের মাঠে উঠবেন গালি দিতে দিতে। সেজন্য খেয়াল, কারণ যার মত যেইভাবে হয় সে কাল কিয়ামতে যখন সবকিছু ধ্বংস হয়ে যাবে, সবাই যখন আমরা আরফাতের ময়দানের দিকে ছুটব, সেই দিন যেইভাবে মারা যায় সেইভাবে উঠবে। কারণ আপনার আসর যদি জুমার হেস্তানে হয়, আপনার আসর যদি মদের আড্ডাখানায় হয়, আপনার আসন যদি সুদের হেস্তানে হয়, আপনার আসর যদি জেনা বেবিচারের আড্ডাখানায় হয়, আপনার আসর যদি ঘুষ লেনদেনের মধ্যে হয়, আপনি কাউকে গালি দিচ্ছেন, ওই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, খবরদার খবরদার, আপনি কিন্তু কবরের থেকে উঠবেন কিয়ামতের দিন গালি দিতে দিতে। এখন আপনি এই গালি তো আর বন্ধ হবে না সেই দিন। আজকে দুনিয়ার জমিনে আপনার ক্ষমতা আছে, জবান বন্ধ করলে গালি বন্ধ, হাত বন্ধ করলে ঘুষ নেওয়া দেওয়া বন্ধ, পা বন্ধ করলে জেনার হাসপাতালে যাওয়ার জন্য পথ বন্ধ। কিন্তু যদি একবার চোখ বন্ধ হয়ে যায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, যখন আপনাকে আতর গোলাপ চন্দন মাইখা যখন আপনারা যখন খবরে নামাই দিবে, সেই দিন আপনার ঠোঁট আর আপনার কন্ট্রোলে থাকবে। সেই দিন হাত আমার, কিন্তু কন্ট্রোলে আমার থাকবে। যেভাবে এখন আমরা ড্রোন চালানোর সময় রিমোট যখন আমার হাতে থাকে, আমি রিমোট কন্ট্রোল করলে ড্রোনকে রিমোটকে যেভাবে ঘুরায়, ড্রোন সেই দিকে যায় কি যায় না? যাই। সেইভাবে আমার আল্লাহ বলছেন, তোমার যখন একবার মৃত্যু হয়ে যাবে, তোমার এই ডেড বডি, তোমার এই জবান আর তোমার কন্ট্রোলে থাকবে না। আমার ফেরেশতারা যেইভাবে চালাবে তোমার জবানও সেইভাবে চলবে। সেই জন্য তুমি যদি গালি দিতে দিতে মৃত্যুবরণ করো, তাহলে দেখবা কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সামনে তুমি গালি দিতে দিতে উপস্থিত হবা। হাই, সেদিন কেমন হয় যদি আমার নবীর সামনে আমার জবান থেকে গালি বের হয়। আজকে জবানা এমন খারাপ, গালি ছাড়া আমাদের চলে না। তো গালি ছাড়া আমাদের চলে না, সেজন্য গালি দিবেন না। আর যারা গালি দেয় তারা ফাসেক, তাদের নামাজ কবুল হয় কিনা সন্দেহ থেকে যায়। সেজন্য অহেতুক কাউকে গালি দিবেন না। আপনি কাউকে গালি দিয়েছেন, 10টা গালি আপনি খাওয়ার জন্য রেডি থাকেন। মৃত্যুর আগে হলেও 10টা গালি আপনি কারো থেকে শুনবেন। এটা আমার নবীর হাদিস। সেই জন্য ঠাস করে কারো গায়ে হাত তুলবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এই জিলহজ মাসের শেষ জুমাতে আমাদের জীবনের সকলের গুনাহ ক্ষমা করে দিক, বলেন আমিন। সেই